মানুষ লাগে হ্যাঁ তোমরা তারা কিনা পাই কিনা করতেছি যে তোরা ৫,০০০ টাকা হ্যালো ফোনটা অন্য কেন? হ্যালো, কে বলছেন? আমরা কিডন্যাপার বলছি তোমার ছেলে প্লেয়ার ছিল আমরা কিডন্যাপ করেছি যদি ৫,০০০ চাও ১০,০০,০০০ টাকা নিয়ে আসো তোমরা আমার ছেলেকে কিডন্যাপ করেছে, আমি এবার কি করে বিশ্বাস করবো? তুমি তোমার ছেলে তারা কথা বলে দাও হ্যালো হ্যালো বাবা, তোকে কিডন্যাপ করেছে? হ্যালো বাবা তবে সিআইডি কে ফোন করি। হ্যালো, সিআইডি বলছেন? হ্যালো, কে বলছেন? হ্যাঁ, এরকম আমার ছেলে স্কুল যাচ্ছিল, কিডন্যাপ হয়েছে, ১০,০০,০০০ টাকা চাইছে, নাহলে মারার হুমকি দিচ্ছে, কি করবো? হ্যাঁ, কি হয় দেখছি। একটার মধ্যে আমাদের বাড়ি যাচ্ছি। আমি ১ মিনিট দাঁড়াও, আমি যাচ্ছি, একটার মধ্যে আমি পৌঁছাচ্ছি। একজনকে ফোন করে এলি, নাম্বারটা যেন কত ছিল, কতদিন থেকে কাজ পাইনি, দেখি পেয়েছি। হ্যালো হ্যালো রমজান, একটা কাজ পেয়েছি, যদি করিস তো চলে আয়। আপনি কে বলছেন আমি সিআইডি তৌফিক বলতেছি। এত তাড়াতাড়ি আমাকে ভুলে গেলিস? হ্যাঁ নাম্বারটা সেভ করা ছিল না তো তাই আমি ভুলে গেছি হ্যাঁ বলুন ওর মনে তো আমার এই বইটা গান ফেটে যাচ্ছে আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি তাহলে সিআইডি রাকেশকে ফোন করিনি, তারও নাম্বারটা যেন কত ছিল, পেয়েছি। এখন আবার কে গান মারাতে ফোন করলো? হ্যালো, হ্যাঁ সিআইডি রাকেশ বলতেছি তো? হ্যাঁ স্যার, আমি রাকেশ বলছি, আপনি কে? হ্যালো, আমি সিআইডি তৌফিক বলতেছি। যদি কাজ করিস তো চলে আয়, একটা নতুন কাজ পেয়েছি, কিডন্যাপিং, যদি করিস তো তাড়াতাড়ি চলে আয়। হ্যাঁ, আমার কাজ কে করে আর আমি তোমার কাজ করতে যাবো? আপনি যদি আমার কাজ করতে যান তাহলে আমার কাছে চলে আসুন। বলছি বেশি না গাছ চুল মেরে এখানটা ঝপ করে চলে আয়, কাজ করিস তো। ঠিক আছে স্যার, আমি বাড়িতে ডালপালা দিয়ে আসতেছি। কাজ তোদের টাইম সম্বন্ধে জ্ঞান নেই, 2টো বাজতে চললো, কোথায় গেল? তাকে একটা সময় টাইম দিয়েছি যাবো বলে, তারা কোথায় গেল তো কি জানবো। আমি দেবো আর কাজ করে দিলি ভাই ওকে ই বইতে হবে না, আর আমাকে আর ডালপালা কাটতে হবে না। তুই বলেছি তুই গাছ দেখে আসবি। বোকা ছোটরা, কটা বাজতে যাচ্ছে? 2টো বাজতে যাচ্ছে, তোরা কোথায় ছিলিস আজকে? আমাদের আবার কত কাজ জানো ইট বইতে হয় তুমি কাজ করবে নাকি? ওই তোদের কি কাজ আমি জানি ভালোভাবে। কিডন্যাপিং হচ্ছে, জিজ্ঞাসা করছি বলছি বাইরে কেউ আছেন? হ্যাঁ হ্যাঁ, কে? সিআইডি বলছি। আপনাদের টাইম সম্বন্ধে জ্ঞান আছে? এই খেপার দুটোর জন্য দেরি হয়ে গেছে। আচ্ছা, ভিতরে বলছি যে আমার ছেলে কিভাবে কিডন্যাপিং হচ্ছে? ওই কাল ১০টার সময় স্কুলে যাচ্ছিল, এরকম ভাবে আমাদের ১২টার সময় ফোন করে ব্ল্যাকমেল করছে, বলে ১০,০০,০০০ টাকা দিতে হবে, নাহলে মার্ডার করতে হবে, এই করতে হবে। আগে চাপ দিচ্ছে এখন ভাবে। আমার ছেলে কোন স্কুলে পড়ে? ওই গোবিন্দপুর স্কুলে। ঠিক আছে, আমরা দেখছি। আমরা 1 সপ্তাহের মধ্যে কিডন্যাপিংকে খুঁজে বার করছি, ঠিক আছে? তুমি কোনো চিন্তা নেবে না। ঠিক আছে স্যার, আমার ছেলেকে একটু সাবধানে দেখাশোনা করবেন। ঠিক আছে, তো রাকেশ ওই কাজে তদন্তটা ছেড়ে আসবে। চলুন রঞ্জন, এই বোনটা দেখো তো কিসের জন্য লড়ছে। স্যার মারছে মুখে পড়ে গেছে তুমি মুখটা ঠিক আছে, রাকেশ বার করো তো ওকে। এ এখানে ভালো এখানে তোরা কারা রে তোরা সিআইডি থেকে এসেছি আমি, তৌফিক, রাকেশ, রমজান। তুমি ওর ভিতরে কি করছিলে? মারছিলাম ও, এই মারছিলে। আমি কি বলছি, তোমাকে একটু জিজ্ঞাসাবাদ করার আছে। বলি একটা কিডন্যাপিং হয়ে গেছে আজকের 11টার সময়, এবার একটা ছেলেকে কি লেগে গেছে কেউ? আমি কিছু জানি না আমার প্রত্যেকদিন এখানে মারার কাজ আমি ডেলি মারতে আসি আমি তোমাকে কি বলছি, বলি তোমাকে আমি জিজ্ঞাসাবাদ করতে আসবো কিছুদিন আগে, ঠিক আছে?
বলি রাকে চলো ওইখানে আমার একটা ছোটবেলাকার বন্ধু আছে, ভালো কাজের জন্য করবে, বিয়ার খেয়ে চলো। হ্যাঁ চলো। ওই রে বন্ধু, 3টে বিয়ার দে। আর আরে ভাই কে এলো তো ভাই কি জান এই তোমার ছোটবেলার বন্ধু এরকম আমি চিনতে পারছি না। অনেকদিন পরে দেখলো না, তাই আমি বুঝতে পারি। তোরা যে বল, আমি একে চিনে আসছি। স্যার আমি তো বিয়ার খাই না, আমি না 750 আনবে। ঠিক আছে, আমি কি বলছি শোন না, খাঁচির জন্য কর 3টে, দুটো বিয়ার, একটা 750 দেয়, পিছনে আমি যে মেল লিখি। ও আকাশ সোনা সোনা পেপার শোনাও তোমার সাড়ে সাতশো, শোনাও তোমার দিয়া, শোনাও তোমার দিয়া। যা যায় চন্দ্র তুমি যাও, আমি যাচ্ছি। ঠিক আছে, এটা অনেকদিন তোমার বন্ধুকে দেখি, টাকাটা দিয়ে যাচ্ছি, তোমরা যাও তাড়াতাড়ি আস। বলছি চলো দাদা। বাচ্চা মেরেই নিল। স্যার তুমি এত করছো কেন? ছোটবেলার বন্ধু না, তাই খাদির জন্য তো বেশি হলো, খাওয়া দাওয়া বেশি হয়ে গেছে, খাদির চলো খাওয়া দাওয়া হলো তো, ড্রেস চলো বসে। এখানে বসে যাক স্যার। বসে বাস, ডিউটি দিতে হবে। ইস মারা, এখানে গুয়ের গুয়ের গন্ধ পাচ্ছি কেন? আমিও তো সেই থেকে পাচ্ছি। দেখো এই খ্যাপ আছে, গুয়ে পা দিয়ে স্টাইল মারছি।